গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিন্টু অঞ্জু। আজকে সকালে আমি সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি আর তারপর চলে এসেছি রান্নাঘরে। দুটো ডিম টোস্ট করলাম। এই দুটো ডিম টোস্ট আমার ছেলের জন্য। আমার ছেলে এখন আগের থেকে বড় হয়ে গেছে, তাই ওকে মাঝে মধ্যেই এইরকম খাবার দিই। এখন আস্তে আস্তে ওকে অভ্যাস করাচ্ছি। তারপর দুধ, স্যারেলাক, সেরিগ্রো এগুলোকে খাওয়া আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করছি। আর জানো তো, মা হওয়া কিন্তু সহজ ব্যাপার না, সেটা আমি মা হওয়ার পরেই বুঝলাম। এই দেখো, আমার ছেলেকে হাসানোর জন্য কত কিনা আমাকে করতে হচ্ছে। হঠাৎ করে ওর একটু মুডটা অফ হয়ে গেছিলো, তাই আর কি হাসানোর চেষ্টা। তারপরে দেখো, আমি এখানে টিফিন খেতে বসে গেছি। আমার জন্য ডিম টোস্ট করে নিয়ে এসেছি। বাবানকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি টিফিন খেতে বসলাম। আজকে রান্না বিশেষ কিছু নেই, ওর বাবা বাইরে খাবে বলেই গিয়েছে যে ও আজকে বাইরে খাবে। তো সেই কারণে আমাদের মা ছেলের খাওয়া দাওয়ারের কোনো ঝামেলা নেই। তো চলো কি করব আজকে দুপুরে মা ছেলের জন্য সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তার আগে দেখিয়ে দিই আমার বাবানের জন্য খাবার কি কি এসেছে। আর দইটা এসেছে, বাট দইয়ের কৌটোটা না ফাটা ছিল। তো এগুলো আমার বাবানের জন্য সব এনে রেখেছি। ও সকালে বিকালে বিকালে টিফিন খেয়ে আবার বাইরে যাবে। এই যে এই চিপসগুলো এনে রেখেছি, ও চিপস খেতে ভালোবাসে। তো চিপস আমি সাধারণত সবসময় দিই না, এগুলো মাঝে মধ্যেই দিই। তো চলে এলাম আবার রান্নাঘরে। তো কি রান্না করব চলো দেখাচ্ছি তোমাদেরকে। এটা গোবিন্দভোগের চাল আছে আর ডাল আছে। হাফ কোটোর একটু কম চাল, হাফ কোটোর একটু বেশি ডাল পরিমাণ মতো নিয়ে এটাকে ভালোভাবে আমি এখন ধুয়ে নেবো। নিশ্চয়ই তোমরা গেস করতে পেরেছো, আমি বুঝতে পারছি এটা আমি খিচুড়ি করছি। ছেলের খেতেও সুবিধা হবে আর আমার জন্য আলাদা করে আমি কিছু করছি না, আমিও খিচুড়ি খাবো, আমরা দুজনেই খিচুড়ি খাবো। তো এর মধ্যে দিয়ে দেবো আলু। তেল তো একদমই দেবো না, কারণ যেহেতু খিচুড়ি আমাদের রেডি হয়ে গিয়েছে, বাট এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম। গোবিন্দভোগের চাল ডাল দিয়ে খিচুড়ি আর ঘি, উফ, অসাধারণ খাবার। তার সাথে ডিম ভাজা। আমি মুগ ডাল দিয়ে করিনি, মুসুরির ডাল দিয়েই করেছি, কারণ মুগ ডালে একটু মনে হয় গ্যাস হয়, আমি যতদূর শুনেছি। তো সেই কারণে মুসুরির ডালেই করলাম খিচুড়িটা। একই থালায় নিয়ে নিয়েছি, আগে বাবানকে আমি খাইয়ে দেবো, তারপরে এই থালায় আমিও খেয়ে নেব। তো চলো খেয়ে নেওয়া যাক। ঘুটু একদিন কি করেছে, ঘুটু আমাদের এই ভ্যানেলটার প্যাসেঞ্জার আজকে কম, না হলে প্যাসেঞ্জারে ভরে যায়। আসলে এই দাদাটা আমাদের এখানেই থাকে। তো যখনই ভ্যান নিয়ে আসে বা যায়, তখনই আমাদের পাড়ার সমস্ত বাচ্চা ওর ভ্যানে উঠে যায়। তো আজকে যখন যাচ্ছে, অন্যান্য দিনের তুলনায় আজকে দুটো প্যাসেঞ্জার। এখন বাজে রাত 10টা 15, আর আমি 10টার সময় রান্না বসিয়েছি। দেখো এখানে রান্না করছি, ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে ভাত ফুটে গেছে। দশটা পড়লো, তাড়াহুড়ো লেগে গেছে, কারণ আমি রিলস করছিলাম আর ভিডিও এডিট করছিলাম, সেই কারণে সময় পাইনি। ওগুলো করতে করতে কখন রাত 10টা বেজে গেছে আমি খেয়াল করিনি। তা বাবানকে টিফিন খাইয়েই বসেছিলাম, তখন বাজে প্রায় 7:30। তো তখন থেকে দুটো রিলস করলাম, একটা ইনস্টাগ্রামে আর একটা হচ্ছে কি যে ওই ইউটিউবে। আর তারপরে ভিডিও এডিট করলাম, ভিডিওটা এখনো ছাড়া হয়নি। তো বাবান কি করেছে ঘরের অবস্থা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো আমার ছেলের ঘরের অবস্থা কি করেছে, এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আর ওই যে ওখানে বসে বসে খেলছে, তা এগুলো আমাকে, খাটের অবস্থাও খারাপ। রান্না আমার প্রায় শেষের দিকেই। আর তারপরে দেখো ওর বাবা চলে এসেছে আর আমার দুষ্টুটা এই যে এখানে। তো খাটটা আমার এখনো গুছানো হয়নি, গুছাবো। আর ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছে বাবানের জন্য লেবু, কুমড়ো আর বেগুনটা আমি আনতে বলেছিলাম, কারণ পাশের বাড়ির কাকিমা একটু ডাঁটা দিয়েছে, তো তাই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে।